একদম ভিন্নভাবে তাওয়ায় ছেঁকে তৈরি করুন বেসনের লাড্ডু। একদম ঝরঝরে পারফেক্ট, আপনার পরিবারের সবার ফেভারিট রেসিপি হতে পারে এটি। বানানো একেবারেই সহজ, মাত্র 3টি উপকরণ লাগে। কিভাবে বানালাম চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি বেসনের লাড্ডু। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটি বল, আর নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আর এটা আমার ঘরেই তৈরি করা বেসন, কারণ আমরা রেসিপি তৈরি করি এই কারণে, কিন্তু ঘরেই সবসময় বেসন শুকনা জিনিস তৈরি করে রাখি। আর আপনারা যদি ঘরে তৈরি করা না থাকে, বাজারে কেনা বেসন দিয়ে তৈরি করতে পারেন। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 কাপ পানি। আর 2 কাপ বেসনের জন্য 1 কাপ পানি নিলাম। এর কম বেশিও লাগতে পারে, কারণ এক এক বেসনের এক এক রকমের কিন্তু পানি লেগে যায়। দেখুন আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু মাখানো হয়ে গেছে। এখানে আমার প্রায় 1.5 কাপের একটু কম পানি লেগে গেছে। আর এর থিকনেসটা দেখে বুঝতে পাচ্ছেন কেমন। আর এটা আমি 5 মিনিটের জন্য ফিটিয়ে নিলাম। এখন চলে যাবে সরাসরি চুলার কাছে। নিয়ে নিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন, কিন্তু ঘিটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন আমি ভেজে নিচ্ছি অল্প অল্প তেলের মধ্যে, একদম অল্প ঘি দিয়ে দিলাম, দেখে বুঝতে পারলেন। আর এভাবে করে চামচ দিয়ে দিয়ে ছোট ছোট করে এর ডোটা দিয়ে দিব। আর খুব অল্প সময়ের মধ্যে, মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায়, দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে করে যতটুকু আটে আমি এভাবে করে ভেজে দেখাচ্ছি। দেখুন এর চেয়ে আর বেশি দেব না। কত সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এটা এক সাইড 1 মিনিটের মতো রাখলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। আর এটা প্রথম অবস্থায় নাড়া যাবে না, একটু শক্ত হয়ে আসলে দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি, কত সুন্দর নিচে হয়ে গেছে। আর এটা লাল ভাবও করা যাবে না, কারণ কালারটা খুব সুন্দর থাকবে। এভাবে করে অপর পাটটাও করে আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর লাগতেছে। আর আমার সবগুলো হয়ে গেছে। এখানে আমি আর একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর নিয়ে নিলাম একটি ব্লেন্ডার জার, আর দিয়ে দিচ্ছি এই ব্লেন্ডার জারের মধ্যে কিছুটা এই করে রাখা বেসন। দেখুন এভাবে করে আমি সুন্দর করে গ্রাইন্ড করে করে নিব। খুব মিহি করা যাবে না, আমি দেখিয়ে দিচ্ছি, একটু দানা দানা ভাব থাকবে। দেখুন আমার হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন সবগুলা করে নিয়েছি, দানা দানা ভাব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আবারও চলে যাচ্ছি আমি চুলার কাছে। এখানে নিয়ে নিচ্ছি একটা প্যান, আর সেখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা সম্পূর্ণ নিজের মধ্যে কম বেশি করে নিতে পারেন, কেননা চিনি 2 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আর মিষ্টি যদি বেশি খেয়ে থাকেন তো এর চেয়ে একটু মিষ্টি বাড়িয়ে দিতে পারেন। আর কম খেলে কম দেওয়ার দরকার নেই, কারণ এটাই ঠিক মাপ। কেননা এর চেয়ে কম হলে লাড্ডুটা খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার চিনির বলক চলে এসেছে শিরাতে। আর এখানে দিয়ে দিলাম একটু জর্দার ফুড কালার। এটা অপশনাল, দিলে দিতে পারেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আর দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়া। আর আপনার কাছে এলাচের গুঁড়া না থাকলে এলাচটা ফাটিয়ে দিতে পারেন, ছোট এলাচ। দেখুন এটা একটা দোতার কোনো কিছুই হবে না, জাস্ট শুধু চিপচিপে একটা দেখুন আঠালো শিরা হলেই হবে। দেখুন এভাবে করে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। এর শাইনি ভাবটা আসবে, দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমার শিরাটা হয়ে গেছে। সেই করে রাখা বেসনগুলো আমি দিয়ে দিলাম। কতটা সুন্দর এবং দানা দানা হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি আলতো হাতে নাড়া দিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, না নিচে নাইলে ধরে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম কুচি কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, খেতে ভালো লাগবে খুবই দাঁতের নিচে পড়লে। এই জন্য চেষ্টা করবেন দিতে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ঘি। আমি আরো কিছুটা ঘি দিয়ে দিব এখানে। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে লাড্ডুগুলার, এবং এটা দেখতেও কিন্তু খুব সুন্দর, একদম চিকচিকে একটা ভাব হয়। এই কারণে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, তাহলে আপনার লাড্ডুটা পারফেক্ট হবে খেতে। আর যেই খাবে না কেন কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো না দোকান থেকে কেনা, বুঝতেই পারবে না। এই জন্য চেষ্টা করবেন ঘিটা অ্যাড করতে।
আর এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর কথার ফাঁকে ফাঁকে দেখুন আমার লাড্ডুটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন এটা ঠান্ডা করে নিব, খুব বেশি ঠান্ডাও না, হাতে যেন সয় সেই পর্যায়ে ঠান্ডা করতে হবে। আর তাওয়ার মধ্যে কিন্তু নিচে নামানোর পরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু ড্রাই হবে না। কথার ফাঁকে দেখুন আমার লাড্ডুগুলা বানানো শেষ, কতটা সুন্দর এবং লোভনীয়, এবং অল্প বেসনে দেখুন কতগুলা লাড্ডু হয়েছে। আমার অলরেডি কিন্তু 4টা খাওয়া হয়ে গেছে, তারপরেও দেখুন কতগুলা লাড্ডু, প্রায় 1 কেজির বেশি বেশি। দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলেও কিন্তু আরেকটা মজা। অবশ্যই এই কাজটা করবেন, নর্মাল ফ্রিজে রেখে তারপরে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।